আমাকে শুধু শুধু ডাকা হলো এখানে, লক্ষ লক্ষ ভোটে জিতে আছে এখানে। এতগুলো মানুষের আশীর্বাদ যার উপরে আছে সে কোনদিনও হারতে পারে? ভীষণ ভালো লাগলো কে আপনাদের মাঝখানে এসে। সৌমিতা একটু আগে বললেন কি 2021-এও আমি এসেছিলাম বিধানসভা নির্বাচনের সময়। ভালো লাগছে কি মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস এখন আমাদের দলের প্রতি এবং আমাদের দলের নেতা কর্মীদের প্রতি এবং বাপিদার প্রতি আছে। আর মাত্র শেষ দফা নির্বাচন, তাই তো? আমাকে জিজ্ঞেস করে আমার মনে হয়েছিল 25শে মে আমার নির্বাচন শেষ, মানে আমার ছুটি। এবার আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ করে ফোন আসে না এখানে যেতে হবে। 3 মাস ধরে নির্বাচন চলছে। আপনারা ভাবছেন তাড়াতাড়ি নির্বাচনটা শেষ হোক, তাই তো? আসছি আসছি আসছি। এই সৌমিনদার বাপিদাও জানতেন নাকি এত লোক আসবে, সব জায়গা থেকে ঘুরে আসতে হবে। আপনাদের এখানে আপনাদের এখানে 1 জুনে নির্বাচন, তাই তো? আমি বলবো না কি আপনারা কাকে ভোট দেবেন, নিশ্চয়ই দেবেন বলে এখানে এসছেন, তাই তো? আগে যারা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে, নির্বাচন জেতার পর তারা প্রতিশ্রুতি রাখে, তাকে বিশ্বাস করবেন না? শুধু যারা ভোট নেয়, ভোট নিয়ে পালিয়ে যায়, তাকে বিশ্বাস করবেন? আমি আজ অব্দি গত 10 বছর ধরে দিদির আশীর্বাদে, অভিষেক বাবুর ভালোবাসায় 10 বছর হয়ে গেছে আমার সকল রাজনীতি জীবনে। আমি কোনোদিনও আমার মঞ্চ থেকে বিরোধী দলকে আক্রমণ করিনি, তাদেরকে ছোট করে আমার দলকে বড় করিনি বা আমার প্রার্থীকে বড় করিনি। কারণ আমার মনে হয় যে এই দল কাজ করবে, মানুষ তাকে ভালোবাসবে, মানুষ যদি ভালোবাসে মানুষ তাকে ভোট করবে। এর মধ্যে কোন বিশাল বড় বিজ্ঞান নেই যে মানুষের পাশে থাকবে। এই কিছুদিন আগে ঘূর্ণিঝড় হলো, আমরা হেলিকপ্টার থেকে এলাম, দেখলাম পুরো জায়গা জুড়ে জল ভর্তি আছে, পুরো মাঠগুলো, ধানের চাষগুলো সবকটা জলে ভর্তি। এই সময় আপনাদের পাশে কে ছিল, কে আপনাদের পাশে থাকবে? নির্বাচন তো সেটা নিয়েই, কিন্তু না, আজকে নির্বাচন হয়ে গেছে পুরোটাই ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলমান, কে অমুক, কে তুমুক, সেইটা নিয়ে নির্বাচন। আমি এখনো বুঝে উঠতে পারি না যে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন। আমি ঠাকুরকে ভালোবাসি, মানে আমি ঠাকুরের উপরে ঈশ্বরের বিশ্বাসী, কিন্তু আমি বুঝতে পারি না যে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন। এই নির্বাচন জেতার পর সবকটা প্রার্থী কতগুলো মন্দির করবে না কতগুলো মসজিদ করবে, এটা নির্বাচন না। না না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয় যে জেতার পর বাপিদা কতগুলো মন্দির করবে বা কতগুলো মসজিদ করবে, না। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন, আপনাদের এলাকায় নদী আছে, এই নির্বাচন জেতার পর কে আপনাদের নদীর বাঁধটা বানাবে, কে যদি ঘূর্ণিঝড় হয় কে আপনাদের পাশে থাকবে, কে হিন্দু মুসলিম না করে সমস্ত মানুষকে এক রাখবে, কে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে সেই নির্বাচন। কিন্তু না, আজকে ধর্মের বিষটা যেভাবে গুলিয়ে খাওয়ানো হচ্ছে সমস্ত মানুষকে, শুধু বাংলার কথা বলবো না, ভারতবর্ষ জুড়ে, সেটা সত্যি দুঃখজনক। আমার মনে হয় এখানে আপনারাই একমাত্র যারা আটকাতে পারবেন, আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের বিশ্বাসের মাধ্যমে। এবার চলে আসি বিশ্বাস, কে কথা দিয়েছে, কে কথা রাখবে। আমি ঘাটাল থেকে দাঁড়াই, আমার এখনো মনে আছে কে 2014-তে আমি বলেছিলাম ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমি 10 বছর সাংসদে প্রতিবার বলেছি, কিন্তু কেউ কথা রাখেনি। 2024-এ দিদি কথা দিয়েছেন কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এবং বিশ্বাস করুন 4 জুনে মানুষ কতটা দিদিকে বিশ্বাস করেছে সেই রেজাল্ট আপনারা দেখতে পাবেন জেতার পর। কিন্তু আজকে কার কথা আপনারা বেশি বিশ্বাস করবেন? আমার এখনো মনে আছে, আপনাদেরও মনে হবে যে 2014 আগে কেন্দ্র সরকার আসার আগে তারা কথা দিয়েছিলেন আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। এসছে? ওনারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে, দিয়েছে? 2 কোটি চাকরি তো দূরের কথা, আপনারা শুনলে অবাক হবেন যে দেশে আজকে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে 2024-এ।